কাঁকড়াঝোড় আর ঝিলিমিলি সিরিজের এই তৃতীয় পর্বে আপনারা দেখবেন আমলাশোল এলাকায় একটা ছোট্ট হাইকিং আর তার সাথে স্বনামধন্য লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গৌরীকুঞ্জে ভ্রমণ। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। ধিতাং হোমস্টের সকালবেলা বেশ মনোরম। গাছে গাছে পাখির আওয়াজ, কিছু চেনা আর কিছু অচেনা। সারা হোমস্টে জুড়ে ছড়িয়ে পড়েছে মহুল ফুলের সুগন্ধ। স্থানীয় লোকেরা গাছের নিচের কিছুটা জায়গায় আগুন জ্বালিয়ে রাখে, যাতে পাতা জ্বলে গেলেও ফুলগুলোকে সহজে বেছে ফেলা যায়। এরপর সকাল সকাল আমি আর কৃষ্ণেন্দু বেরিয়ে পড়লাম পদব্রজে আমলাশোল ভ্রমণে। সূর্যকে বাঁ হাতে রেখে ওই জায়গা থেকে এই ফাঁকা মাঠ পেরিয়ে আমরা চলে এসেছি। এই একটা পথ খুঁজছি যে এই পাহাড়ের ওপরে ওঠা যায় নাকি, সেই পথ খুঁজতে খুঁজতে এই গ্রামটায় এসেছি। হ্যাঁ, দেখা যাক এই পাহাড়ের পথে যাওয়া যায় নাকি। ধু ধু প্রান্তর পেরিয়ে আমরা গন্তব্যহীন হয়ে এগিয়ে চললাম। ভাবলাম যদি দূরের পাহাড়টায় ওঠা যায়। আমাদের চলার পথে দেখতে পেলাম কোজাগড় হোমস্টে। পাহাড়ে ওঠার রাস্তা খুঁজে পেতে একটু বেগ পেতে হলো, তবে ওঠার রাস্তায় পেলাম এক জলাশয়। জল এখানে স্বচ্ছ। জঙ্গলের মধ্যে আমরা দেখতে পেলাম একটা জলাশয়। এখানে স্নান করা যায়, জল একেবারে পরিষ্কার স্বচ্ছ। দারুণ অভিজ্ঞতা। চারিদিকে জঙ্গল, পাহাড়, পাখি, এসব। জলাশয়কে পেছনে ফেলে পাহাড়ে ওঠার চড়াই রাস্তা ধরলাম। রাস্তা এখানে দুর্গম এবং চারিদিকে পাথর ছড়ানো। এক স্থানীয়ের পরামর্শে পাহাড়ে ওঠা থেকে বিরত থাকতে হলো, কারণ বাঁধ সাধল একটি খাল। খালের ওপারে যাওয়া সম্ভব ছিল না, এমনকি স্থানীয়দের পক্ষেও। তবে পাহাড়ের অপর প্রান্তেই ভিন রাজ্য ঝাড়খণ্ড। অগত্যা আমাদের নেমে আসতে হলো, আর আমরা ফিরে চললাম হোমস্টের দিকে। অনেকটা পথ আবার অতিক্রম করে পৌঁছলাম ধিতাঙে। অবশেষে চলে এলো কাঁকড়াঝোড়কে বিদায় জানানোর পালা। ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে চললাম। আমাদের যেতে হবে ঘাটশিলা। ঘাটশিলার গৌরীকুঞ্জে জীবনের অনেক বছর কাটিয়েছেন পথের পাঁচালীর লেখক। এই বাড়িতে থাকাকালীনই তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়াত স্ত্রীর নামে তিনি এই বাড়ির নামকরণ করেন গৌরীকুঞ্জ। বিগত 17 বছর ধরে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির প্রয়াসে এই বাড়ির সংস্কার ঘটে। সারা বাড়ি জুড়ে রয়েছে লেখকের জীবনের নানান ঘটনার চিত্রায়ন। চোখে পড়ে তার লেখার কিছু অংশ, তার ব্যবহৃত পোশাক ও নানান সামগ্রী। ইছামতি, পথের পাঁচালী, আদর্শ হিন্দু হোটেল, চাঁদের পাহাড়, আরণ্যক এসব নানান কীর্তির অধিকারী বিভূতিভূষণ রবীন্দ্র পরবর্তী সময়ের এক দিক প্রদর্শক ছিলেন। তার এই স্মৃতিকে সংরক্ষিত করার জন্য শত কোটি কুর্নিশ জানাই গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতিকে। এরপর আমরা ফিরে চললাম বাড়ি। ঘাটশিলা থেকে খড়গপুর হয়ে আমাদের ফেরার পথ। ভিডিও সিরিজটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কি করতে হবে তা আপনারা সবাই জানেন। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো গন্তব্যে। এখনকার মতো নমস্কার।